মানকুণ্ডুর নীলকণ্ঠ বলে একটা দোকান আছে, নীলকণ্ঠ সুইটস। তো সেখান থেকে সিঙ্গারা আনলাম। দেখি কি দোকানটায় খুব ভিড় হয়, তাই মানে এত ভিড়ের কারণ কি। তো যাই হোক, 6 টাকা করে সিঙ্গারা, সাইজটা মোটামুটি দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো সেইটা। আর এটা হচ্ছে তোমার পনির কাটলেট। এটা তো সবাই জানো, পাউরুটি দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভেতরে একটুখানি পনির থাকে, সেটাই আর কি বিষয়টা। তো যাই হোক, তোমাদের ভেঙে একটু দেখাবো পনিরের কোয়ান্টিটিটা কতটা থাকে। এটার দাম 15 টাকা নিয়েছে। আমি অনেক দিন খাই না, অন্য দোকানে বোধহয় 12 টাকায় নেয়। দেখি পনিরটা, এই দোকানটা না এত ভিড় হয় কি বলবো আর কি। পনির আছে, এই দেখো উকি মারছে, এই যে পনির। তো যাই হোক, আর ইন্টারেস্টিং পার্ট, এরকম না সিঙ্গারা বা এটার সাথে যদি একটা চাটনি হয় খুব জমে যায়, আর চাটনির গন্ধটাও বেশ সুন্দর আসছে। তো চলো খাওয়া শুরু করি, ঠিক আছে? খেয়ে তোমাদের বলি কেমন। এর সাথে রোজ একটু ইটিং শো করবো বলেছি, তো আজকে একটু চাটনির সাথে ডিপ করে খেয়ে দেখাই কেমন কি হয়। ভালো চাটনিটা দিয়েছে বলে আরও বেশি ভালো লাগছে খেতে। সিঙ্গারাটাও ভালো, বাদাম টাদাম আছে, মানে কোয়ালিটিটা খুব ভালো। আমি তাই বলি যে এত ভিড় হয় কেন, দোকানটায় যখন ভিড় হয় তার নিশ্চয়ই কোনো ইয়ে তো থাকবেই, মানে তার মধ্যে এক্স ফ্যাক্টর তো থাকবেই। খুবই ভালো খেতে। ভেবেছিলাম একটু মুড়ি নিয়ে নেব, দেখলাম না, এখন যদি মুড়ি খাই না কী হবে বলো তো। এই দেখো, রাতে তোমাদের হচ্ছে গিয়ে খিদে পাবে না, সেই আর কি। তো এবার একটু ব্রেড পকোড়াটা খাবো। সেই স্বাদ, সেই স্বাদ। এবার থেকে এই নীলকণ্ঠ সুইটস থেকে মাঝে মাঝে আনা যেতে পারে, তবে সিঙ্গারার সাথে চাটনিটাই ভালো লাগছে। ব্রেড পকোড়াটা একটু, পনির ব্রেড পকোড়া, এর ভেতরে সস টস থাকে, এটা একটু মিষ্টি মিষ্টি লাগে। এটাতে চাটনিটা লাগে না ঠিক, এটা শুধু খেতেই বেশি ভালো লাগছে। সিঙ্গারার সাথে চাটনিটা লাগে, সিঙ্গারাটা একটু ঝাল ঝাল আর চাটনিটা একটু মিষ্টি মিষ্টি, ঝাল মিষ্টি টক। মৃত্যুঞ্জয়ের কোয়ালিটিও ভালো, কিন্তু দামটা না অত্যাধিক বেশি, মানে মধ্যবিত্তের সাধ্যের একটু বেশি হয়ে যায়। আর টেস্ট যে অনেক বেশি ভালো সেটা কিন্তু নয়, ওই নামেই কাটে, মানে না ব্যান্ড, সেই আর কি। চাটনিটা একটু বেশি মিষ্টি, আর একটু টকের পরিমাণটা দিলে ভালো লাগতো। এরকম একটা মধ্যমগ্রামের দোকান ছিল, রসে বসে, আর একটা রতনের সিঙ্গারার দোকান। যারা মধ্যমগ্রামে থাকো তারা জানো, আমরা শুধু সিঙ্গারা খেতে যেতাম, সাইজ তো বড় ছিলই, চাটনিটার লোভে, মানে 2টো করে সিঙ্গারা খেলেই মোটামুটি পেট ভর্তি। ছোটো বয়সে তো 2টোও খেতে পারতাম না। আমি জানি না কেন সিঙ্গারার দোকানে এই চাটনিটা করে না। হ্যাঁ, করলে অনেকটা খাটনি ঠিকই, মানে
হুম, কিন্তু দেখো মিষ্টি রস বাঁচে, তার মধ্যে একটু টমেটো, একটু তেঁতুল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু করলেই তো হয়ে যায়, তাই না? খুব বেশি কিছু তো লাগে না, ঠিক কি না বলো? তো সিঙ্গাটা প্রায় শেষ। তো এই এই এটা এতটাই আছে, এই দেখো পনির আছে। ভালো লাগছে খেতে। অনেকে যেমন ইটিং শো করে না, পুরো একদম সাজিয়ে গুছিয়ে টেবিল ভর্তি করে, রোজ তো ওরকম হবে না ভাই আমার দ্বারা। যখন যেমন হবে তখন সেরকমই ভিডিও দেবো। আশা করি তোমরা ভালোবেসে পাশে থাকবে, ঠিক আছে? ওই যে বিস্কুটের গুঁড়োগুলো, ব্রেড কামগুলো, যার জন্য আরও ভালো লাগছে। পনিরের যে দাম যা বেশি, পনির দেয় কম, বুঝছো? পাউরুটিটাই বেশি আর বিস্কুটের গুঁড়ো। কিন্তু অনেক দোকানে দেখবে পনির মোটা করে দেয়। এক একটা দোকানে তাদের কোয়ালিটিটা সেরকম রাখে। এটা আমার বর খেতে চায় না, খেলে অম্বল হয় তো, ওই কারণে। মানে কী খাবো? এই তেঁতুলটা খেতে বেশ ভালো লাগে। মোটামুটির মধ্যে খারাপ না খেতে, ভালো। রোজ তার ব্লগ দেওয়া সম্ভব না, বলো না? ব্লগ পাবে, এটিং শো পাবে, যখন যেরকম লাইভ যাবে তখন সেরকমই ভিডিওই পাবে। একদম চেটেপুটে খেয়ে নিচ্ছে। একটু সন্ধ্যাবেলা আড্ডা হলো। এখন ওয়েদারটা কিরম বলো তো? না ঠান্ডা না গরম, সোয়েটার না পরলে লাগছে ঠান্ডা, ঘরে নয় বাইরে। আবার সোয়েটার পরলে লাগছে গরম। তো এরকমই ওয়েদার। চাটনিটা খেলাম, চাটনিটা খুব ভালো হয়েছে।